নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্ট থেকে সাজেশন পেয়ে যাবে। বিভাগ ক এর প্রথম প্রশ্নগুলি কি আছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার কারণ, উত্তরটা লিখবে অপকেন্দ্র বল, অপশন ডি। দুইয়ে দেখো সূর্যের উত্তরায়ণ শুরু হয়, উত্তরটা লিখবে 22শে ডিসেম্বর, অপশন এ। তিনে দেখো পৃথিবীর প্রমাণ সময় ও ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, উত্তরটা লিখবে 5 ঘন্টা 30 মিনিট, অপশন সি। চারে দেখো স্বাভাবিক বাদ দেখা যায়, সঠিক উত্তর হবে প্লাবন ভূমিতে, অপশন সি। পাঁচে দেখো মরু অঞ্চলে শিলা শব্দ করে ফেটে যায় যে প্রক্রিয়ার ফলে তা হলো, উত্তরটা হবে ক্ষুদ্র কণার বিস্ফোরণ, অপশন এ। ছয়ে দেখো ভারতের মালনাদ মালভূমি হলো ব্যবিচ্ছিন্ন মালভূমি, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের 1 সেকেন্ডের সময়ের পার্থক্য দ্রাঘিমার পার্থক্য হয়, উত্তরটা লিখবে 15 সেকেন্ড, অপশন বি। 8এ দেখো কাস্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে তৈরি হয় তা হলো, উত্তরটা লিখবে অঙ্গার যোজন, অপশন সি। 9 দেখো একটি ভূতাত্ত্বিক বিপর্যয় হলো, সঠিক উত্তর হবে ভূমিকম্প, অপশন ডি। 10এ দেখো হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত উড়িষ্যাতে, অপশন সি। তারপরে দেখো 11 দাগের পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল হলো, উত্তরটা লিখবে মেদিনীপুরের খাল, অপশন সি। পরবর্তী দেখো 12 দাগের মানচিত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদানটি হলো, উত্তরটা লিখবে স্কেল, অপশন এ। পরবর্তী দেখো 13 দাগের লোহার পরিমাণের ভিত্তিতে সবচেয়ে বেশি লোহার উপস্থিতি রয়েছে, উত্তরটা লিখবে ম্যাগনেটাইট, অপশন এ। পরবর্তী দেখো 14 দাগের হলদিয়া বন্দরের প্রধান আমদানিকৃত পণ্য, উত্তরটা লিখবে অপরিশোধিত খনিজ তেল, অপশন বি। পরবর্তী দেখো ঠিক ভুল, 1 দাগের উত্তরটি ঠিক, 2 দাগেরটা ভুল, 3 দাগেরটা ঠিক, 4 দাগেরটা ঠিক, 5 দাগের উত্তরটা ভুল, 6 দাগেরটাও ঠিক, 7 দাগেরটা ঠিক। পরবর্তী দেখো কি আছে, বি দাগের 1 দাগে এনটিপিসি এর অন্তর্গত পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রটি হলো, উত্তরটা লিখবে ফারাক্কা। পরবর্তী দেখো তিস্তার ড্যাশ দিকের অংশকে ডুয়ার্স বলে, উত্তরটা হবে পশ্চিম। পরেরটা দেখো 3-এর মুকুটমণিপুর ড্যাশ জেলায় একটি পর্যটন কেন্দ্র। 4-এ দেখো সমোন্নতি রেখা দেখা যায় উচ্চতা মানচিত্রে। পরবর্তী প্রশ্ন দেখো, যে তোমাদের একটি প্রশ্ন করছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি দেবে। প্রশ্নটি হচ্ছে মঙ্গলের উপগ্রহের নাম কি? মঙ্গলের উপগ্রহের নাম কি? পরবর্তী দেখো 5 দাগের, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। মঙ্গলের উপগ্রহের নাম, মেরু অঞ্চলে অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন কম হয়। 6 দেখো 22শে ডিসেম্বর তারিখে সুমেরু অঞ্চলে 24 ঘন্টায় রাত থাকে। 7 দেখো ভূমধ্যরেখা নিরক্ষরেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। পরবর্তী দেখো সি এর 1 দাগে ভূতাপ শক্তির দুটির উৎসের নাম লেখো, উত্তরটা লিখবে উষ্ণ প্রস্রবণ ও আগ্নেয়গিরি। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের গাঙ্গেয় বদ্বীপের কোন অঞ্চল বাগরি নামে পরিচিত? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখো লিখে দিয়েছি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা জেলার দক্ষিণে অবস্থিত। পরবর্তী দেখো কি আছে, পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটা লিখবে চুঁচুড়া। 4-এ দেখো কোন জেলাকে এককহীন স্কেল বলে? উত্তরটা লিখবে ভগ্নাংশ স্কেলকে। 5-এ দেখো সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক? উত্তরটা লিখবে শনি গ্রহের। 6-এ দেখো ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়? উত্তরটা লিখবে অরুণাচল প্রদেশে। 7-এ দেখো অবস্থান নির্ণয় করার আধুনিকতম পদ্ধতি কি নামে পরিচিত? উত্তরটা লিখবে জিপিএস। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখে নাও, 1 দাগেরটা হবে ডি, 2-এরটা হবে সি, 3-এরটা হবে এ, 4-এরটা হবে বি। পরবর্তী দেখো বিভাগ গ এর কি আছে, 1 দাগে দিগন্ত রেখা কাকে বলে? দেখো উত্তর
দেখো দিগন্ত রেখা কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল সূর্যের বার্ষিক আপাত গতি বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তর। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আর তোমাদের এই সেটের মধ্যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের নিজের কাছে কনফিউশন মনে হয়, অবশ্যই আমাকে প্রশ্নটি লিখে পাঠাবে। আমি তোমাদের উত্তরটা পরবর্তী সময় সংশোধন করে পাঠিয়ে দেবো। দুই জায়গায় দেখো, নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যবিচ্ছিন্ন মালভূমি কি? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও। দেখে নাও, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। হ্যাঁ, বৈশিষ্ট্য দুটো দেবে আর সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নগ্নি ভবন কাকে বলে? দেখো উত্তর। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, নিরপেক্ষ বা ট্রান্সফর্ম পাত সীমানা কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। দেখে নাও প্রশ্নটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো? দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তুমি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, তুষার ঝড় বলতে কি বোঝো? দেখো উত্তর। দেখো উত্তরটি, তুষার ঝড় বা ব্লিজার্ড এখান থেকে এই অবধি লিখবে। ব্লিজার্ডের বাতাসের বেগ থাকে 150 থেকে 200 কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ, এটা দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, শঙ্কর ইস্পাত কি আর পশ্চিমী ঝঞ্ঝা কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভিডিও শেষে দেখো দেওয়া আছে, লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই একটু দেখে নিও। আমি আর মুখে বললাম না। দেখো তারপরে কি বলেছে, পশ্চিমী ঝঞ্ঝা। দেখে নাও পশ্চিমী ঝঞ্ঝা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? দেখো উত্তর। দেখো তার উত্তর, বিষয়ভিত্তিক মানচিত্র এখান থেকে এই পর্যন্ত উত্তর লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, দুর্গাপুরকে ভারতের রুল বলা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তরটি তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অধিবর্ষ বা লিপ ইয়ার সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। চিত্রটাও দেখে নাও একেবারে, পরীক্ষার চিত্র তোমরা অবশ্যই উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ হয় কেন? দেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তুমি একটু দেখে নাও, এর মধ্যে থেকে উত্তরটি পেয়ে যাবে। দেখো ভূমিকম্প ঘটে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার মধ্যে পার্থক্য। এই প্রশ্নটি আসে তোমাদের অনেক মডেল সেট, এই প্রশ্নটি দেওয়া আছে, আমি দেখিয়েছি আগের ভিডিওতেও, তোমরা একটু দেখে নিও। দেখো দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখো তো পরবর্তী প্রশ্ন দেখো, ঘূর্ণিঝড়ের ফলে কি ধরনের বিপর্যয় সৃষ্টি হয়? দেখো উত্তর। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্নটি দেখো, দাবানল প্রতিরোধের উপায়গুলি সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো। দেখে নাও,
সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চারের বর্তমান ভারতে অচিরায়ত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে কেন? দেখে নাও উত্তরটি। দেখো প্রশ্নের উত্তরটি, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত ঠিক উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রৈখিক স্কেলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। দেখো উত্তর, দেখো উত্তরটি, সুবিধা অসুবিধা দেওয়া আছে, দেখে নাও। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর আবর্তন গতির ফলাফল সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। চিত্রটা অবশ্যই উল্লেখ করবে। দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা ঠিক পয়েন্ট দিয়ে লিখবে, চিত্রটা উল্লেখ করবে, আর অবশ্যই প্রতিটা বিষয়ের পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আচ্ছা, চিত্রটা একটু ভালো করে দেখায় তোমাদের। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয় আমরা সাজেশন দিয়ে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, ওটা অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ দেখে নাও। উত্তরটা দেখিয়ে দিই, দেখে নাও। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, মানব জীবনের উপর পর্বতের কি কি প্রভাব দেখা যায়? উত্তরটি দেখো, তার উত্তরটি তোমরা দেখে নাও, দেখে নাও, দেখে নাও। এই পর্যন্ত লিখবে, যাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে, মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের সেটে দেওয়া আছে, সম্ভবত 10 কি 11 নম্বর সেটে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। পরেরটা দেখো, একের আকরিক লোহার গুরুত্ব ও ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। উত্তরটি দেখো, দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। ঠিক দেখো উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখো, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি দেওয়া আছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? এর এই মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, বৈশিষ্ট্য দেখে নাও একবারে। এই সেটের শেষ প্রশ্ন, ভারতের জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। উত্তরটি দেখো, দেখো উত্তরটি, দেখে নাও। দেখে নিও উত্তরটি, ঠিক এই পর্যন্ত লিখবে।